নমস্কার বন্ধুরা, আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে কি হচ্ছে দেখুন। প্রথমে চলে এসেছি আমি একটু বাগান থেকে কিছুটা শাক নিয়ে নেব। এই শাক এই শাকের নাম হচ্ছে পাট শাক। তো পাট গাছ হয়েছে, তো এখানে অনেক বড় গাছ হয়ে গেছে। আমি পাতাগুলি নিয়ে নিচ্ছি, একদম ফ্রেশ পাতা, নতুন কচি কচি পাতাগুলি দিয়ে আমি আজকে বড়া করব। তার জন্য পাট শাক তো আমরা সাধারণত অনেক রকমের খেয়ে থাকি, পাট শাকের ঝোল খেয়ে থাকি, অনেক রকমের রান্না খেয়ে থাকি, কিন্তু আজকে যেটা করব সেটা আমি বড়া রেসিপি করব। তো আমি এখানে নিয়ে নিলাম কয়েকটা পাট শাক, তারপর আমি এগুলো ধুয়ে নিলাম, ধুয়ে আমি কেটে নিয়েছি। এখানে সরু সরু করে কেটে নেবেন, তাহলে বেশি মজা লাগে। তো এইভাবে এইভাবে করে কেটে নিয়েছি আমি। তো আর আমার জন্য লাগবে যা যা, এখানে রয়েছে ডাল বাটা, আর এখানে রয়েছে পেঁয়াজ কুচি, এখানে রয়েছে লঙ্কা বাটা, আর এখানে রয়েছে আমার চালের গুঁড়া, অল্প আতপ চালের গুঁড়া নিয়েছি, আর নুন হলুদ আর কাঁচা লঙ্কা। প্রথমে আমি সেই সব কিছু দিয়ে মিশ্রণ দিয়ে আমি প্রথমে মেখে নেব শাকটাকে। তো এখানে শাকের মধ্যে আমি দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ, তারপর দিয়েছি এখানে ডাল বাটা। এটা আমি ছোলার ডাল নিয়েছি, ছোলার ডালকে আমি বেটে নিয়েছি, শিলনোড়াতে বেটে নিয়েছি, এখানে বেটে বাটা ব্যবহৃত করছি। ডালটা স্কিপ করবেন না, ডালটা দিলে বেশি খেতে ভালো লাগে। আর এখানে দিয়েছি চালের গুঁড়া, তারপর আমি নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো আমি অল্প অল্প শুকনো লঙ্কা বাটা। যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি, তার জন্য লঙ্কা বাটাটা একটু অল্প দিয়েছি। এখন আমি সেই মিশ্রণটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এখানে হাতের সাহায্যে আমি ভালো করে মেখে নিচ্ছি, যাতে প্রত্যেকটা মশলা আমার সমস্ত শাকের সাথে মিশে যায়। এই পর্যায়ে মাখা হয়ে গেলে তারপর আমি এটাকে ভাজতে শুরু করলাম। এই যে আমি সর্ষের তেল গরম বসিয়ে দিলাম, আর আমি এখানে এক এক করে বড়াগুলি ভাজতে শুরু করে দিলাম। আমি এখানে ডিপ ফ্রাই করছি না বন্ধুরা, আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন। আমি এখানে শ্যালো ফ্রাই করবো, তার জন্য আমি অল্প তেল নিয়েছি। যেহেতু আজকাল আমরা সবাই স্বাস্থ্য বিষয়ে একটু বেশি সচেতন, তার জন্য আজকে আমিও একটু কম তেলের মধ্যেই রান্নাটা করছি, একটু শ্যালো ফ্রাই করব। কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, একদম যেভাবে ডিপ ফ্রাইয়ের স্বাদ সেই রকমই স্বাদ, অপূর্ব স্বাদ। দেখেন বন্ধুরা, আমার অল্প তেলের মধ্যে সেই বড়াগুলি কমপ্লিট হয়ে গেল ভাজা। আমি নামিয়ে নিয়েছি সবকটি বড়া, এখানে হয়ে গেল আমার রেডি। দেখুন বন্ধুরা, আমি পরিবেশন করে দিয়েছি আমার টেবিলে, আর একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করে না। আর এখানে দেখুন এত সুন্দর কুক হয়ে গেছে ভিতরে, একদম পারফেক্টলি, একদম বাইরে বাইরে যেহেতু চালের গুঁড়া, তার মুচমুচা ভাব, এবং ভিতরের টেস্টটাও অসাধারণ। আপনারা ভালো লাগলে এই রেসিপিটা আমার লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য